জাতীয় পার্টির বিশেষ কিছু এলাকা আছে যেখানে যতটুকু খবর আমরা জানি এখনো তাদের সেই ভোট ব্যাংকটা আছে। আমরা কিন্তু অতীত রেকর্ড দেখছি, জাপা কিন্তু সর্বোচ্চ 11টা-12টা সিট পাইছে, তাও দেওয়া হয়েছে। যদি আওয়ামী লীগের 35% জামাতের দিকে যোগ দেয় তাহলে ন্যাচারালি সে ভোটে সরকার গঠন করবে। আর যদি জামাত আওয়ামী লীগের ভোটটা বিএনপির সাথে যোগ দেয় তাহলে এটার কয় সোনায় সোহাগা, সোনায় সোহাগা। এইবার আসেন আপনি জামাতের পক্ষ থেকে জান্নাত, যেহেতু সময় কম আমি খুব সিম্পল বলি, জামাত যদি বলে থাকে আমি জানি না যে ভোট দিলে জান্নাত পাবেন, শুধু জামান না বিএনপিও বলে। আমি আপনার বুঝাচ্ছি, জান্নাত মানে আখেরাত, পরকাল, আনসিন, দেখা যায় না, তাই না? এইটা করেন ওইটা পাবেন। আচ্ছা, উনি যদি জান্নাতের কথা বলে তাহলে এটা আখেরাত। আবার বিএনপির দিক থেকে যদি আসেন তারা কিন্তু ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ড বলছে না, ফ্যামিলি কার্ড মানে কিন্তু দুনিয়া। তাহলে একজনে দুনিয়া দিচ্ছেন আর একজন আপনি আখেরাত দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, আখেরাতটা আনসিন, ব্ল্যাকমেইলিং করা যদি আপনি ধর্ম দিয়ে বলেন, এটা আমার রাজনীতি, আমি যদি ব্ল্যাকমেইল করে ভোট পাইলাম। কিন্তু আপনিও তো ফ্যামিলি কার্ড দিবেন। আমি আলোচনা করছি ফর গড সে, কেউ এটা ভিন্নভাবে নিতে পারে কিন্তু নেওয়া ঠিক হবে না, আমরা আলোচনা করি। ফ্যামিলি কার্ড মানে কি? 8 কোটি 10 কোটি 12 কোটি 15 কোটি লোকের যদি ফ্যামিলি কার্ড দেন, ভাই আপনার সাথে ব্যাখ্যা লাগবে ফান্ডটা কোথায় পাবেন? এই ফান্ডটা কি আমাদের উপরে ট্যাক্স ইম্পোজ করবেন? ওয়েটা কি, দ্য ওয়ে অফ ইউর, মানে এইটার ফান্ড লাগবে তো। সুতরাং আমরা কিন্তু এই ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলায় আমরা কিন্তু চিন্তিত যে আমাদের উপরে কি অযাচিত কর আসবে কিনা। আরেকটা কথা বলি সর্বশেষ, এই যেটা বললেন যে ধর্ম নিয়ে ব্যবসা করে ইলেকশনের সময়, যিনি সবসময় ধর্ম নিয়ে ব্যবসা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার তো ব্লেম আছেই। কিন্তু আপনি যদি ইলেকশনের সময় যাকে আমি নর্মালি দেখি না তাকে যদি দেখি আপনি রেগুলার টুপি মাথায় দিয়ে ক্যাম্পিং করতেছেন অথবা হিজাব পড়তেছেন, তখন তো বোঝা যায় যে ধর্মটাকে ক্যাশ আপনি করতেছেন। ওরা তো ধর্মের উপরে আছেই। আর যদি আরও গভীরে আসেন, আপনার প্রত্যেকটা দলের কিন্তু একজন নেতা থাকে, বড় মাপের নেতা। স্বাধীনতার ঘোষক উনি একজন বড় মাপের নেতা, মুক্তিযুদ্ধ যার নেতৃত্বে উনি একজন বড় মাপের নেতা। দুইটা দলের কিন্তু দুইটা আইডিওলজি, এই দুইজন ব্যক্তি আজকে পর্যন্ত। তা আরেকজন যদি মনে করেন, আমি বলছি না যে আরেকজন যদি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফটাকে তার আইডিওলজি হিসাবে নেয়, তাহলে আপনি ধর্মীয় ট্যাগ দিচ্ছেন কেন? আমার মডেল যদি রবি ঠাকুর হয়, আমার মডেল যদি আদর্শ যদি নজরুল ইসলাম হয়, তাতে দোষ হয় না। কিন্তু আমার আইডিওলজি যদি হজরত মোহাম্মদ হয়, তাইলে কি আমি ধর্ম করে ফেললাম? 1 নম্বর। 2 নম্বর, এই ধর্ম দিয়ে কিছু করা যায় না, এটা একটা বুলশিট। আমরা বরং মিসগাইড করি। 92% মুসলমানের দেশে বহু আগে সবসময় ইসলামী ক্ষমতায় থাকতো, এই দেশের মানুষ এগুলো বোঝে, বরং আমরা ট্যাগ লাগাই যে ও ধর্মের পেশা, কিন্তু আমি নিজে হিজাব পড়তেছি, আমি নিজে তসবি নিতেছি। সো হু ইজ চিটিং দ্য পিপল? আমি আবারও বলছি, 92% মুসলমানের দেশে এই মুসলমান অনেক সচেতন, ওই সমস্ত ধর্ম ব্যবসা কাজ হচ্ছে না। সুতরাং মূলত ধর্ম ব্যবসা করতে চায় যারা রেগুলার করেন না, কিন্তু ইলেকশন সময়ের সামনে আপনি হিজাব পরেন, তসবি জামা টেপেন। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট যে কে সেল করে। জি, ধন্যবাদ আপনাকে প্রিন্স। আপনাকে আমি এই প্রশ্নটা করছি না, যেহেতু আমার কাছে অনেকগুলো প্রশ্ন। এই নির্বাচনে জাতীয় পার্টি বড় ফ্যাক্টর হয়ে উঠবে কিনা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের যে একটা বিশাল ভোট ব্যাংক আছে, এই ভোট ব্যাংকগুলো আসলে এই ভোটটা কোন দিকে যাবে বলে মনে হয় আপনার? দুইটা প্রশ্ন করছেন। আমি এই প্রশ্নের উত্তর যথাযথভাবে 100% না, তবুও দেওয়া যাবে। নির্বাচন আরও যখন ঘনিয়ে আসবে, বিশেষ করে প্রচারের শুরু হওয়ার 22 তারিখে শুরু হবে এবং তার কিছুদিন পরে, কিন্তু এখনকার পরিবেশ অনুযায়ী যদি ভোট মোটামুটিও গ্রহণযোগ্য হওয়ার মতো মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে, তাতে সহজ করেই যা বুঝি তাতে বলতে পারি, একটা হচ্ছে জাতীয় পার্টির বিশেষ কিছু এলাকা আছে যেখানে যতটুকু খবর আমরা জানি এখনও তাদের সেই ভোট ব্যাংকটা আছে। প্রধানত সেই জায়গায় তাদের একটা পজিটিভ ভূমিকা, তাদের পজিশন থাকবে। তা তাদের পজিশন ন্যাচারালি অন্যদের পজিশন, মানে সাধারণভাবে যারা মনে করছে যে জাতীয় পার্টি না থাকলে ভোটটা তাদের বাক্সে যেত, সেটা কমে যাবে। সেটা আপনারা জানেন, জাতীয় পার্টি ইলেকশন করছে তো অলরেডি। এটা সাধারণত উত্তরবঙ্গের কিছু এলাকা প্রধানত, এর বাইরে মেজর কিছু আমি দেখি না। এইবার যেটা আওয়ামী লীগের কথা বলছেন, আমরা মাঠে আমাদেরও তো প্রার্থী আছে, যাচ্ছে, আমরাও খবর যেটা রাখি। অ্যাকচুয়ালি আমার একটা জেনারেল ধারণা বলতে পারি। প্রথম কথা হচ্ছে, তাদের যারা হার্ডকোর ভোটার বলতে যারা বোঝে, তারা তো নির্ভর করবে দলের উপরে। আমার ধারণা দল কোনো ডিসিশন দেবে না, বরঞ্চ তারা তো চাইবে এই নির্বাচনটা যাতে না হোক। তা সুতরাং হয়তো বা বিরাট অংশ যাবে না, এটাই হবে প্রধান বিষয়। আর আমার ধারণা, এটা আমি ধারণা বলছি কারণ এগুলো মাঠ
পরিস্থিতি না হলে বলতে পারবো না। আর একটা ধারণা হচ্ছে অভিজ্ঞতায় যেটা বলে স্থানীয়ভাবে তারা তো এখন বিপদে আছে, সুতরাং এই বিপদ থেকে কে তাকে উদ্ধার করবে এবং আগামীতে এমপি হলে সে আর বিপদে পড়বে না, এইটা বিবেচনা করে সে তার ভোট প্রয়োগ করবে বলেই আমার ধারণা। এক অংশ, আর এক অংশ তো বললাম বিরাট অংশ হয়তো ভোট কেন্দ্রেই যাবে না, সেটাই আমার ধারণা। কেউ মাছ করেছে কিনা বিএনপি? সেটা তো অলরেডি আমি বলছি ওইটা নতুন করে বলার দরকার নেই। আপনি দেখবেন, যেমন একটা উদাহরণ দিই, আমি বেশি দূরে যাওয়ার দরকার নেই, চাঁপাইনবাবগঞ্জ আপনি খেয়াল করবেন, চাঁপাইনবাবগঞ্জে আপনি যদি বলেন এইখানে জামাত ইসলাম বিএনপি দুই দলের দিকে তাকান, দুই দলই কিন্তু তাদেরকে বলেছে যে আমাদের সাথে আসো, আমরা সব শেল্টার দেব। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি ওইখানে যারা ওপেন মানে আছে তারা কিন্তু এই দুই দলেই বিভিন্ন জায়গায় যোগ দিচ্ছে, কোথাও বেশি কোথাও কম, যতটুকু আমরা মিডিয়াতে দেখি। কিন্তু আমি দেখি যোগদানের থেকে হয়তো নিচে যারা আছেন তারা নির্ভর করবে যে কে তাকে শেল্টার দিচ্ছে তার উপরে। ধন্যবাদ আবুনা রাজ্জাকি। আমি এইটা একটু একটু সংক্ষিপ্ত যোগ করতে চাই। কোনটা এটা? হ্যাঁ, আমি প্রশ্নটা করে ফেলি যাতে সুবিধা হয় আপনার উত্তরটা দেওয়ার সাথে সাথে। আমার সময় খুবই কম, সেই কারণে যেহেতু বিশ্বকাপ শুরু হচ্ছে, টি-20 বিশ্বকাপ, এই টি-20 বিশ্বকাপে মোস্তাফিজকে নিয়ে একটু ঝামেলা হয়েছে ভারতের সাথে এবং বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, এরকম একটি আইসিসি চিঠি দিয়েছে। আইসিসি চিঠির পক্ষ থেকে 3টা ঝুঁকির কথা বলা হয়েছে। মোস্তাফিজকে বাদ দিতে হবে, মোস্তাফিজকে বাদ না দিলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। একটা হচ্ছে বাংলাদেশের দলের জার্সি পড়লেও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। সর্বোপরি নির্বাচন যত ঘনিয়ে আসবে নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে। এই এমন অবস্থায় বাংলাদেশ খেলতে যাবে না এমন ঘোষণায় অনড় এখনো। যাওয়া না যাওয়া আসলে এইটাকে আপনি কিভাবে দেখছেন, যদি মূল্যায়ন করতে বিশ্লেষণ করতে বলি? ঠিক আছে, আমি একটু বলি। তার আগে একটু আপনি বলছেন যে আওয়ামী লীগের ভোটটা কোন দিকে যাবে, এটা একটা প্রশ্ন করছেন। দেখেন, মাঠে কিন্তু আপনি যেহেতু জাতীয় পার্টি আছে, 4টা দল আছে, আপনি ধরে নিতে পারেন মোটামুটি বিএনপি, জামাত, এনসিপি, জেপি। এখন এনসিপি জামাত মিলে একটা জোট, তার সাথে আরও কিছু ইসলামী দল আছে, বিএনপির সাথে কিছু দল আছে জোট। এখন আপনি ভেরি সিম্পল, আমরা কিন্তু অতীত রেকর্ড দেখছি, জাপা কিন্তু সর্বোচ্চ 11-12টা সিট পাইছে, তাও দেওয়া হয়েছে, কিন্তু তাদের মাঠে ভোট নষ্ট হয়ে গেছে বহু আগেই। ওই যদি ভোটের দিকে যান, দেখেন জাতীয় পার্টি এনসিপির আমি খুব একটা পার্থক্য দেখি না। সুতরাং এখানে আওয়ামী লীগের ধরে নেওয়া হয় যে আওয়ামী লীগের বিএনপি পাশাপাশি প্যারালাল কাছাকাছি ভোট। এখন ধরে নিলাম তর্কের খাতিরে বিএনপির 35% ভোট আছে, আওয়ামী লীগের 35% ভোট আছে, তর্কের খাতিরে ধরে নিলাম। তাহলে যদি এখন জামাতের যে ভোটটা আছে, জামাতের ভোট 10% আমরা শুনি, বা এখন শুনছি কিছু বাড়ছে, আর ইসলামী দল যদি সব একসাথে, তাহলে জামাতের যদি 12-14 হয়, কথার কথা বলছি 12-13, তাতে যদি আওয়ামী লীগের ভোট সে পায়, সে সরকার গঠন করবে। কারণ আমরা নির্দলীয় ভোটের কথা বলছি না, আমরা এইগুলার কথা বলছি। কারণ জামাত যদি আওয়ামী লীগের 35% জামাতের দিকে যোগ দেয়, তাহলে ন্যাচারালি সে ভোটে সরকার গঠন করবে। আর যদি জামাত আওয়ামী লীগের ভোটটা বিএনপির সাথে যোগ দেয়, তাহলে এটার কয় সোনায় সোহাগা, এর বাইরে আর কিছু না।